চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার উত্তপ্ত পরিস্থিতি। শিক্ষার্থী আর স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পুরো ক্যাম্পাস। শনিবার রাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে, যাদের মধ্যে গুরুতর অবস্থায় ২১ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো ক্যাম্পাসে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আহতদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের উপর এই ভয়াবহ হামলার অনেকেই আহত হয়েছেন, তাদের মধ্যে অনেক পরীক্ষার্থীও ছিলেন। তাই আজকের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত হয় শনিবার রাত 11:15টার দিকে। বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী নিজ ফ্ল্যাটে প্রবেশ করতে চাইলে ভবনের দারোয়ান তাকে শারীরিকভাবে হেনস্থা করে। আশেপাশের শিক্ষার্থীরা ছুটে গেলে দারোয়ান পালিয়ে যায়, কিন্তু তাতে শেষ হয়নি আতঙ্ক। স্থানীয় বাসিন্দারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের রূপ নেয়। চোখের সামনে সবকিছু ঘটতে দেখে আতঙ্ক ছড়ায় চারপাশে। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরও স্থানীয় লোকজন জড়ো হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। রাতভর চলা এই হামলায় বহু শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান বলেন, বহু শিক্ষার্থী আহত অবস্থায় ভর্তি হয়েছেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি আর গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। অবশেষে রাত ৩:২০ সেনাবাহিনী মোতায়েন করা হলে কিছুটা নিয়ন্ত্রণে আসে অবস্থা। তবে শিক্ষার্থীদের মনে এখনও আতঙ্ক কাটেনি, আর ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে অস্বাভাবিক নীরবতা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতা এই সংঘর্ষকে আরও ভয়াবহ করে তুলছে। শিক্ষার্থীরা দাবি তুলেছেন, দোষীদের দ্রুত গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিত না করলে তারা কঠোর আন্দোলনে নামবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিরাপত্তা না মেলে তবে কোথায় গেলে নিরাপদ থাকা যাবে?